এই পৃথিবীতে প্রথম মানুষ যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তিনি কি সাধারণ মানুষ না আল্লাহর নবী? বলেন, সাধারণ মানুষ না আল্লাহর নবী? আল্লাহর নবী আর সাধারণ মানুষের মধ্যে তফাৎ আছে না নাই? আছে। তাহলে প্রথম মানুষ যদি আল্লাহর নবী হয়, আমরা কার সন্তান? আবার কয় আদমের। আদম তো ঠিকই আছে। তাহলে প্রথম মানুষটা যদি নবী হন, আমরা তাহলে কার সন্তান বলেন তো? নবীর সন্তান। তাহলে আমাদের দাম নাই? আসতে কয় আমাদের দাম আছে না নাই? আচ্ছা, অনেকদিন আগে এক মাহফিল আমি গেলাম, এক মুরব্বী, তার সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হলো। আমি সালাম দিলাম, সালামের জবাবটা আমার মন মতো হলো না। অনেকে দেখবেন সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? শুধু মাথা নড়ায়, হাসেও না, কান্দেও না। তো আমি সালাম দিলে পরে যখন আমি তেমন সন্তোষজনক জবাব যখন না পেলাম, আমি উইলিংলি আমি তাকে একটু প্রশ্ন করা শুরু করলাম। না, এতেও কোনো সারা শব্দ না, আমি চুপ করে থাকলাম। এক পর্যায়ে আমি একটু বলেই ফেললাম, মুরব্বী আপনাদের কথা বলতেছেন না তো, আপনার পরিচয় একটু মেহরবানি করে বলবেন কি? উনি রেগে গিয়ে খেপে গিয়ে বলতেছে, আমি অমক পীরজাদা। তা আমি শুনলাম, ভালো, আমি পীরকে গালমন্দ করি না কখনো, আবার ভুল বুঝবেন না। উল্টে এখন উনি আমাকে প্রশ্ন করছেন, আপনি কে, আপনার পরিচয়? আমি বললাম, আমি হলাম নবীজাদা। উনি আমার দিকে বড় চোখে তাকায় আছে। কি বললেন এটা আপনাকে? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে, যদি আপনি পীরজাদা পরিচয় দিতে পারেন, আমি তো নবীজাদা, আমার বাপ নবী, আদম নবী, আমি তার সন্তান, আমি হলাম নবীজাদা। আমি কি ভুল কিছু কইছি? ভুল কিছু বলছি আমি? কিন্তু লাভটা কি? লাভ তো নাই। নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাবা হয়েও লাভ নাই, কুরাইশ বংশে জন্ম নিয়েও লাভ নাই, বংশগত কৌলিন্য দেখিয়ে কোনো লাভ হবে না। কারণ মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, শাখা প্রশাখা দিয়েছি, ভাষা বর্ণ ভিন্ন করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনে নিতে পারো, চিনতে পারো। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত, দামি, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে, মোহাব্বত করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই যদি না হয়, মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল খেতাব দিয়েছেন, খলিলুল্লাহ, এত বড় পয়গম্বরের বাপটাও জান্নাতি না জাহান্নামী? আসতে কয়, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বড় একজন পয়গম্বর, তার সন্তান কেনানটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে নবীর বাবা হয়েও লাভ হবে না, নবীর সন্তান হয়েও লাভ হবে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল একজন কাফেরা। একজন পয়গম্বরের স্ত্রী হওয়ার পরও তার কোনো কল্যাণ হবে না, আল্লাহর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আমার নবীর আপন চাচা আবু লাহাব, আমার নবীর আপন চাচা আবু তালেব, আমার নবীর বংশ হলো কুরাইশ বংশ। আবু জেহেলের বংশটা কি বলেন? বলেন কি বংশ? কুরাইশ বংশ। বংশ দিয়েও লাভ নাই। মির্জা হয়ে, সৈয়দ হয়ে, মোগল পাঠান হয়ে, চৌধুরী হয়ে, সরকার হয়ে আমি আপনি নাজাত পাবো না। নাজাত যদি পেতে হয়
আল্লাহর সামনে যদি আমি আপনি যদি নিষ্কৃতি যদি পেতে চাই, মুক্তি যদি পেতে চাই, একমাত্র উপায় হলো আমার আপনার ভিতরে সবচাইতে বড় সম্পদ হলো ঈমানটা 16 আনা থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। আমার বন্ধুগণ, সেই ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে গাইড করে পাঠিয়েছেন, পয়গম্বর যুগে যুগে পাঠিয়ে দিয়েছেন। লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শক পাঠিয়েছেন। এমন কোন কওম নাই যে কওমের কাছে আল্লাহ তাআলা নবী পাঠান নাই। তবে সব নবীগুলো ছিলেন কওমের নবী, আঞ্চলিক নবী, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন আঞ্চলিক নবী না, বিশ্ব নবী। আমার আল্লাহ তাআলা তার নিজের পরিচয়টা দিয়েছেন। প্রথম কোরআন খুললেই তার পরিচয়টা পেয়ে যায়। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন, গোটা বিশ্ব জগতের রব। আর আমার রাসূলকে আমি বানিয়ে দিয়েছি গোটা বিশ্ব জগতের জন্য রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। সব নবীকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু সব নবীর উপরে মর্যাদা কোন নবীর? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচাইতে বেশি। তার প্রমাণ হলো কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, কম বেশি আমরা তো অনুধাবন করতে পারি। কোরআন পড়লেই টের পাওয়া যায় সকল নবীকে আল্লাহ তাআলা ডাকের ধরনটা একরকম করেছেন, সকল নবীকে ডেকেছেন একরকম করে, আমার নবীকে ডাক দিয়েছেন ভিন্ন রকম করে। সম্মানসূচক শব্দ আমার নবীর সামনে যেমন ব্যবহার করা হয়েছে, এমন সম্মান করে অন্য কোনো নবীকে ডাকা হয় নাই। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এরকম করে প্রত্যেক নবীকে ইয়া হরফে নিদা প্রয়োগ করে ডাকা হয়েছে। কিন্তু আমার নবীকে গোটা কোরআন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকেন, খুঁজতে থাকেন, আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে একটা বারও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকেন নাই। 4 জায়গা আমার নবীর নাম আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু গুণবাচক শব্দ প্রয়োগ করে তাকে ডাক দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এরকম করে আল্লাহ তাআলা তার নাম অত্যন্ত যত্নের সাথে সুন্দর করে ডাক দিয়েছেন। অন্য নবীর সামনে এমন শব্দ প্রয়োগ হয় নাই, এমন করে ডাক সম্বোধন করা হয় নাই। আমার নবীকে আল্লাহ তাআলার নাম না ধরে ডাক দিয়ে আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। সূরা হাজাবের যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূলকে ডাক দিচ্ছেন ইয়া মুহাম্মদ বলেও তো ডাকতে পারতেন। আল্লাহ তাআলা এখানে ডাক দিচ্ছেন কি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার নবী, হে আমার রাসূল, কি সুন্দর করে সম্মানসূচক শব্দ প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিচ্ছেন, আমার রাসূলকে ডাক দিচ্ছেন। আমি আপনাকে কি করেছি? শাহিদান, সাক্ষী হিসাবে, মুবাশশিরান, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরান,
ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, এবং আমার নির্দেশে আপনি মানুষকে আল্লাহর পথে আহ্বানকারী হিসেবে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, এবং প্রদীপ্ত আলো করে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এখানে আমার নবীর নাম কয়েকটা আসলো। শাহিদ আমার নবীকে বলা হয়েছে, মুবাশশির আমার রাসূলকে বলা হয়েছে, নাযীর আমার রাসূলকে বলা হয়েছে। এই এলাকার নাম কি বলেন? কি বলেন? কি? নাজিরপুর। মানে কি? এই এলাকার লোকগুলো ভীতি প্রদর্শনকারী হবে কার পথে? কার পথে বলেন? আমার রাসূল নাজির ছিলেন, এই এলাকার মানুষের নাজির হবে। কি হবে? নাজির হবে। নাজির মানে হচ্ছে ভীতি প্রদর্শক, যারা আল্লাহর পথে মানুষকে ডাকে এবং জাহান্নামের ভয় দেখায়, আখিরাতের ভয় দেখায়, আখিরাতের পথে মানুষকে ডাকে। সতর্ককারী হিসাবে আল্লাহ তাআলা নাজির শব্দটা রাসূলের শানে প্রয়োগ করেছেন, এবং আল্লাহ তাআলা তাকে বলছেন আপনি হচ্ছেন একজন দাঈ, মানুষকে দাওয়াত দানকারী, আহ্বানকারী। এই সমস্ত গুণগুলো সব দিয়েছেন রাসূলকে। কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? সেই দাওয়াতি কাজকে আমাদের করার দরকার আছে না নাই? আজকের মাহফিল কি সেই দাওয়াতি কাজের কি একটা অংশ নয়? অংশ। এটা একটা দাওয়াতি কাজ, কিন্তু এই দাওয়াতি কাজগুলো অনেকের গায়ে জ্বালা পোড়া করে, অনেকে সহ্য করতে পারে না। অনেকে বলে কি জানেন, মাহফিল করে লাভটা কি? যাত্রা দিয়া লাভ কি? আকাম কুকাম করে লাভ কি? বৈশাখের প্রথম দিন পহেলা বৈশাখে পান্তা খায়া লাভ কি? এগুলোতে কেউ কথা বলে না। সারা বছর পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা খাও, আর পহেলা বৈশাখে পান্তা খাও। সারা বছর গরিব মানুষ অভাবে পান্তা খায়, তুমি সে অভাবী লোকের সঙ্গে তামাশা করো, তাই না? ঠিক কিনা? এগুলো তামাশা। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে কিছু বিতর্কিত দিবস ইদানিং পালন হচ্ছে, যেরকম পহেলা বৈশাখ, 31st নাইট, এরপরে হলো 14ই ফেব্রুয়ারি। এই সমস্ত দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবে না, থাকতে পারে। আমরা যদি এগুলো নিয়ে কথা বলি তখন কি বলে জানেন? উগ্রবাদী, রক্ষণশীল, মৌলবাদী, জঙ্গিবাদী, বিভিন্ন গাল তারা রেডি করে রেখে দিয়েছে। এগুলো তাদের মানে মুখস্থ কিছু গত, মুখস্থ কিছু অভিযোগ তাদের। ওরা নিজেও বোঝে না যে এগুলো গালি কি। সম্মানিত ভাইয়েরা, ইসলামকে মানতে হবে না জেনে না জেনে। ইসলাম মানবো আমরা না জেনে না জেনে শুনে? জেনে শুনে মানব। খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে। মুসলমানের সন্তান জন্ম নিলেই মুসলমান হতে পারে না যদি কি না থাকে? ইসলাম না থাকে। কি না থাকে? ইসলাম না থাকে। আপনি মুসলমান হয়ে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, বিষোদ্গার করবেন, রসুলকে নিয়ে বাজে কথা বলবেন, রসুলকে শুধু নামাজে মানবেন, সমাজে মানবেন না। রসুলকে নামাজি মোহাম্মদ মানবেন, কিন্তু রাষ্ট্রনায়ক মোহাম্মদ মানবেন না। আপনার ঈমান আনা হয় নাই। রসুলকে ইমাম মোহাম্মদ মানবো, কিন্তু রাষ্ট্রনায়ক মোহাম্মদ মানবো না। আপনার ঈমান আনা এখনো হয় নাই। নতুন করে নবায়ন করতে হবে, ঈমান আনতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহর বক্তব্য, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হলো ওই সমস্ত বান্দাগুলো যারা আল্লাহকে বেশি ভয় করে, তারা হচ্ছে আলেম উলামা। তাহলে আমার আল্লাহর বক্তব্য, বান্দার মধ্যে সেই বান্দাই আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে, আমাকে সম্মান করে, যারা হচ্ছে কি আলেম উলামা। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? গোটা পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র আছে, 180 কোটি মুসলমান আছে,
57টি মুসলিম রাষ্ট্র আছে। জ্বালানি খনিজ সম্পদে অধিকাংশই মুসলমানদের ভাগে পড়েছে। সব কিছু মুসলমানদের ফেভারে থাকার পরও গোটা পৃথিবীতে 10টা ধনীর তালিকায় দেশগুলোর মধ্যে প্রথম তালিকা সহ ম্যাক্সিমাম দেশগুলো ধনী রাষ্ট্র হচ্ছে মুসলমানের রাষ্ট্র। কিন্তু বুকটা ফেটে যায় তখন যখন আমরা এই দৃশ্যগুলো দেখতে পাই, জগতের শ্রেষ্ঠ সন্তানগুলো দেশে দেশে কারাগারে কারাগারে বন্দী হয়ে আছে। আমি কি ভুল বলছি? এটা কি শুধু একটা আঞ্চলিক সমস্যা না, বিশ্বকেন্দ্রিক সমস্যা? গোটা পৃথিবীতে এই সমস্যা। খোদ মক্কার ইমাম জুমার খুতবা দিচ্ছেন, খুতবার ভিতরে অপসংস্কৃতির বিরুদ্ধে, কনসার্টের বিরুদ্ধে, অপসংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য শুরু করেছেন। বক্তব্য শেষই হয় নাই, অর্ধেক বক্তব্য চলাকালীন অবস্থায় তাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিল। এদেশ স্বাধীন হয়েছে 71-এ, আজকে 2024 সাল, 53 বছর। সংসদ অধিবেশন কত হলো, কত আইন পাশ হলো, কত সরকার আসলো গেল, আর এখন তো আর যাই না। যাই হোক, তো এই যে সরকার আসলো গেল, বলেন তো একটা বার ক্ষমতার চেয়ারে কি আলেমরা কখনো বসতে পেরেছে? এই জাতি কি বসাইছে? বলে তো এই জাতি কি বসাইছে? তো আলেমরা ক্ষমতার চেয়ারে বসলোই না, দেশ চালালোই না, অপরাধ করবে কেমনে? কিন্তু জেলখানায় কারা বেশি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথা বলবো? কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কেন জানেন? এর মূল কারণ হলো আলেমরা চায় সৃষ্টি যার, আইন চলবে তার। ঠিক কিনা বলেন? তারা জানে যে আলেমদের এই পালস, আলেমদের এই চাওয়াটা যদি বাস্তবায়ন হয়, আমাদের জমিনে টিকে থাকা সম্ভব হবে না। প্রচন্ড ভয় পায় তারা। আমার বন্ধুগণ, তারা দেখতে চায় আলেমদেরকে কেমন করে দেন একটা শ্রেণী, আলেমদেরকে তারা দেখতে চায় একটা শ্রেণী কেমন আলেম হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, দান সদকা করবে, মানুষ মারা যাবে দোয়া পড়তে যাবে, কুলখানি করবে, 40 করবে, মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, হাফেজ বানাবে, আলেম বানাবে। আবার ওইদিকে মদের দোকান যখন উদ্বোধন হবে, মদের দোকানে গিয়ে দোয়া করবে। সিনেমা হল উদ্বোধন হবে, সিনেমা হলে উদ্বোধন করবে আলেম ওলামা, সব দিকেই থাকবে। এমন পরিবেশ দেখতে চাই হলো তারা। কিন্তু হক্কানি আলেম ওলামা বলবে না না, আলেমরা কখনো বাতিল পথে যেতে পারে না, হক পথকে অবলম্বন ছাড়া। হক পথের উপরে টিকে থাকবো আমরা, হক পথের প্রতি আমরা অবিচল থাকবো। কারণ ঈমান যখন এনেছে, ঈমান নিয়ে আমাকে আপনাকে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি জান্নাত দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমরা ঈমান এনেছি, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এর উপরে যারা টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দার জন্য উপরে রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনা যায়, কিন্তু টিকে থাকা সহজ, টিকে থাকা সহজ নয়। ঈমানের উপরে টিকে থাকতে হবে। বহু সাহাবী এমনও হয়েছে ঈমান আনার পরও তারা বেঈমান হয়ে গেছে। এমন রেকর্ড আছে না নাই? আমি কি শেষ করে দেব? ওই যে 2-1 জন করে যে ওঠে, কি করব আমি বলেন তো? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পেলে দোয়া করে দেব। বসেন, মন চাইলো উঠলাম, মন চাইলো বসলাম, এটা মাহফিলের বৈশিষ্ট্য নয়। মাহফিল শুরু হয়ে গেছে মানে কি ইবাদত শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন।
মন চাইলে উঠলাম, মন চাইলে বসলাম না। আমরা এখানে এসেছি শুধু কি শুনতে না, ইবাদত করতে। ইবাদত করতে। মাহফিলের মজলিসের, কোরআনের মজলিসের বৈশিষ্ট্য এটা নয়। বসেছি, মনোযোগ সৃষ্টি করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। যদি আপনার ভিতরে যদি মনোযোগ নষ্ট হয়ে যায়, বারবার যদি মন চায় আমি যাব কখন, যাব কখন, এখান থেকে উঠে দাঁড়াবো কখন, ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য মিস্টার ইবলিস তো মনে হয় নাজির পড়ছে, নেই না? আসতে বলে আসে না? নাই? শয়তান কি আসে? আসে আসে নাটোরে আসে না? সব জায়গায় আসে। মানুষ আছে যেখানে শয়তান আছে সেখানে, বরঞ্চ এই সমস্ত জায়গায় শয়তানের চক্রান্ত আরো কম না বেশি? একটু বসেন, আলোচনার একটা সৌন্দর্য তৈরি করতে আপনার উপস্থিতি, আপনার মনোযোগিতা একটা বিশাল সহায়ক ভূমিকা পালন করবে। আপনি আমাকে আলোচনা করার সুযোগ না দিলে আমি আলোচনা করবো কেমনে? একটু বসেন, কষ্ট দিচ্ছি না তো? আমার নবীজির দায়িত্ব কি, কর্তব্য কি? কোরআনের দৃষ্টিতে 9টা দায়িত্ব, আমি কিন্তু বলিনি একটাও। আর উম্মত হিসাবে নবীর প্রতি আমাদের কি শিষ্টাচার, এটা হলো 5টা। 9 5 কত হয়? 14টা। আমি এই 14টা পয়েন্ট আমি আজকে শেষ করতে পারলেই আমি শেষ করে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা মাথায় রাখেন। 1 নম্বর দায়িত্ব আমার নবীজির কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মা আলার রাসূলি ইল্লাল বালাগু ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা কুনতুম ওয়া মা তাকতুমুন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর দায়িত্ব হলো মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াতটা পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে 1 নম্বর দায়িত্ব এটা দিয়েছেন, দাওয়াতের কাজ করা। সেই দাওয়াতের কাজ করার আমাদের দরকার আছে না নাই বলেন? দাওয়াতের কাজ করতে গেলে অবশ্যই আমার আপনার মধ্যে ধৈর্য কম থাকা দরকার না বেশি থাকা দরকার? দাওয়াত দেব হায়া নিয়ে না বেহায়া নিয়ে? দাওয়াত দেব হায়া নিয়ে না বেহায়া হয়ে? বলেন বলেন। হ্যাঁ, বেহায়া হয়ে। এই তো রাইট উত্তর দিয়েছেন। হায়া নিয়ে দাওয়াতি কাজ করতে পারবেন। বলবেন ভাই নামাজ পড়ো, কে এত কও কেন? আমি তোরে খারাপ কিছু কইছি নাকি? এটা কি দাওয়াত দিলে কাম হবে? সম্মানিত ভাইয়েরা, আমার কথায় কারো কোনো কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিবেন। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে, আমার নবীর দায়িত্ব হলো দাওয়াত দেওয়া মানুষকে কার পথে? বলেন কার পথে? সেই দাওয়াতের কাজ আমাদেরও সেই দায়িত্ব আছে না নেই বলেন তো? দাওয়াতটা দিব আমরা, দাওয়াতের সময় কি হায়া নিয়ে না বেহায়া নিয়ে? বেহায়া হয়ে দাওয়াত দিতে হবে। আমার নবীজি দাওয়াত দিতে তার মধ্যে কোনো ক্লান্তি ছিল না। নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে মার পর্যন্ত খেয়েছেন, কত গালিগালাজ শুনেছেন। আমার নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিত যে আবু জেহেল, সে আবু জেহেলকে আমার রাসূল দাওয়াত সবচেয়ে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? এমন কোন টাইম নাই রাসূল তাকে দাওয়াত দেন নাই। দিনের আলোতে দিয়েছেন, রাতের আধারে দিয়েছেন, তার মধ্যে কোনো ক্লান্তি কাজ করতো না। দাওয়াতি কাজ এটা হচ্ছে ইমানদারের জীবনের 1 নম্বর কাজ। এই দাওয়াতি কাজ আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। তার চাইতে উত্তম কথা কার হতে পারে? তার চাইতে উত্তম বচন আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো কাজ করে এবং বুক উঁচু করে বলে আমি একজন মুসলমান। আমি একজন কি? মুসলমান। আমার দেশে বহু আমার দেশের নাগরিক আছে মুসলমান পরিচয় দিতে লজ্জা পায়, কয় আমি একজন বাঙালি। আছে না নাই? মুসলমান পরিচয় দিতে লজ্জা পায়। অথচ আদম থেকে নিয়ে শুরু করি রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বরদের পরিচয় ছিল, তারা সবাই কি ছিলেন বলেন? বলেন বলেন কি ছিলেন? মুসলমান ছিলেন। প্রত্যেকটা পয়গম্বরের পরিচয় হলো মুসলমান। আমরাও কি বলেন? মুসলমান। আমার পরিচয় দিব বুক উঁচু করে, আমরা কি বলেন? মুসলমান। মুসলমান ছাড়া বান্দা কখনো জান্নাত পেতে পারে
জান্নাত পেতে পারে না। এক নম্বর হলো দাওয়াতি কাজ করা। এই দাওয়াতি কাজ আপনি যখন করতে যাবেন সেই সময় আপনি অনেক কিছুর মুখোমুখি হবেন, অনেক বাতিলদের দ্বারা আপনি আক্রান্ত হবেন, আপনি বাতিলদের মুখোমুখি হয়ে যাবেন। যেমন কিনা আমার নবীর জীবনে কত ঝড় ঝাপটা এসেছে। আমার নবীজি দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আমার নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে তিনি মিষ্টি পেয়েছেন না গালিগালাজ শুনেছেন? গালিগালাজ শুনেছেন। আমার নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে ধিক্কার শুনেছেন। আমার নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে মামলা খেয়েছেন। দাওয়াতি কাজ করতে গিয়ে রাসূলকে নিয়ে বাজে কথা বলা হয়েছে। আমার নবীজির উপরে কত গালির বৃষ্টি বর্ষণ হয়েছে। নবীজিকে গালি দেয়, আমার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দেন। আমাদেরকে যে যা বলে বলুক, আমাদের সান্ত্বনাকে আসতে বলবেন না কে? আমার ওই আয়াতটা খুব আমাকে আশার সঞ্চার করে দেয়। মহান রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم মুমিনিন। হতাশ হবে না, নিরাশ হবে না। তুমি যদি সত্যিকারের যদি ইমানদার হতে পারো, মুমিন হতে পারো, তুমি বিজয়ী হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন শুধু দিনের বেলা নয়, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। ও আল্লাহ, আমি নূহ দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি। 1 বছর 2 বছর নয়, সবচেয়ে বেশি টাইম নিয়ে দাওয়াতি কাজ করেছেন পৃথিবীতে একজন নবী। সেই নবীর নাম কি বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন। কয়শো বছর বলেন? 900 বছর দাওয়াত দিয়েছেন, দিনে দিয়েছেন। দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। ঘরে ঘরে দরজায় দরজায় গিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন, কিন্তু ফলাফল হলো কি? 900 বছরে কালিমা গ্রহণ করেছে মাত্র 80 থেকে 90 জন মানুষ। কিন্তু তার দাওয়াত কি বিফল ছিল না সফল ছিল? সফল ছিল। আপনি বিজয়ী হন অথবা হেরে যান, আপনার দাওয়াতি কাজ কখনো আল্লাহর কাছে ব্যর্থ হবে না। এই দাওয়াতি কাজের ফলাফল আল্লাহ আপনাকে উত্তম জান্নাত দিয়ে আপনাকে ধন্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির প্রথম কাজটাই ছিল দাওয়াতি কাজ করা। মক্কার দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে কালিমার দাওয়াত দিলেন। তবে সবার আগে দাওয়াত দিয়েছেন তিনি বাইরে না ভিতরে? আসতে কয়, বাহিরে না ভিতরে দিয়েছেন? আগে ইনডোরে দিয়েছেন, ভিতরে আগে দিয়েছেন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অনেকে দেখবেন বাইরে সালাম দেয়, বাড়িতে সালাম দেয় না। কিন্তু আগে সালাম দেওয়া দরকার কোথায়? বলেন, কোথায় সালাম দেওয়া দরকার? বউকে যে সালাম দেওয়া লাগে অনেকে জানেই না। খুঁজে এটা কথা কর নাকি? বউরে সালাম মানুষ দেয়, আছে না নাই বলেন তো? বুঝি না। অনেকে মনে করে সালাম শুধু শিক্ষকদের জন্য, সালাম শুধু বাহিরের লোকের জন্য। বড় মানুষকে সম্মান জানিয়ে সালাম দিতে হয়। ভুল কথা, ভুল চিন্তা। এটা নমস্কারের ক্ষেত্রে হতে পারে, এটা গুড মর্নিং এর ক্ষেত্রে হতে পারে, গুড ইভিনিং এর ক্ষেত্রে হতে পারে, গুড আফটারনুনের ক্ষেত্রে হতে পারে। কিন্তু সালামটা এমন একটা অভিবাদন, সালাম এমন একটি দোয়া। সালাম নামটা কার? আসতে বলুন না, সালাম নামটা কার? আবার সালাম মানে হলো রহমত, শান্তি বর্ষিত হোক। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা কামনা করছে, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা বলছে, ও বান্দা তোমার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক, শান্তি বর্ষিত হোক। অতএব এই শান্তি বর্ষণ করা আগে দরকার, বাইরে না ভিতরে? আসতে কার? বাইরে না ভিতরে? তাহলে সবাই কি বউকে সালাম দিবেন? যারা বিয়ে করেন না তারা কি করবেন? সবাই তো ইনশাল্লাহ কইলেন গার্লফ্রেন্ডকে দিবে। দেখ, সেদিন একজন প্রশ্ন করতেছে, হুজুর শেষ রাতে যদি গার্লফ্রেন্ড আমাকে ফজরের সময় ডাকায় দেয়, এতে কি গুনাহ হবে? দেখছেন প্রশ্নের সাইজ?
মানে ডাক দেওয়ার কোনো লোক খুঁজে পায় নাই। আচ্ছা, বছর খানেক আগে আমি ফোন নিয়ে বসে আছি গাড়িতে, এক যুবক ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা প্রশ্ন আপনাকে। কি? 2 বছর যাবত একটা মেয়ে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি, ভালোবাসার আদান প্রদানও হয়েছে আমাদের, খুব মহব্বত। কিন্তু হুজুর হঠাৎ করে মাস 2 আগে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, এতে কি তার গুনাহ হবে না হুজুর? কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে সালাম কি খারাপ জায়গায় দেব না ভালো জায়গায় দেব? সালাম আগে দিতে হবে বাইরে না ভিতরে? ভিতরে। অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, নিজের বউকে আগে সালাম দিবেন, অন্যের বউকে না। অন্যের বউকে দিলে ফিতনা। যেখানে ফিতনা আছে সেখানে সালাম দেওয়া যাবে না। আমার নবীজি নিজের পরিবারকে আগে সালাম দিয়ে ধন্য করতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর স্ত্রী ছিলাম, দীর্ঘদিনের ছোট ছিলাম, কিন্তু নবীজি আমাকে কখন আগে সালাম দিতেন আমি আয়েশা টের পেতাম না। ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকবো আমরা, আল্লাহর কসম করে বলি, যে পরিবারে সালামের প্রচলন বেশি সেই পরিবারে কোনোদিন গন্ডগোল লাগবে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগবে না। অনেকে বহু ফায়সালা চায় আমাদের কাছে, বলে হুজুর বউটা ভালো হলো না, আমার বউ ভালো না। আবার মহিলা অনেকে বলে, প্রশ্ন করে, বিভিন্ন প্রশ্ন আমাদের এই টেবিলে জমা হয়, হুজুর আমার স্বামীটা দারুণ খারাপ। এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব চলছে, যে দ্বন্দ্বগুলো হয়, এটা এর অন্যতম কারণ হলো একে অপরকে না মেনে নেওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ হলো ইসলামী কালচারগুলোকে না ফলো করা। আমি আল্লাহর কসম করে বলি, কোন স্বামী যদি নিয়মিত স্ত্রীকে সালাম দেয় এবং কোন স্ত্রী যদি তার স্বামীকে যদি নিয়মিত সালাম দিতে থাকেন, দিনে সকালে দুপুরে সন্ধ্যায় রাত্রে যদি সালাম ঘন ঘন দেয়, আল্লাহর কসম ওই দাম্পত্যময় জীবনে কখনো অশান্তি হতে পারে না। কারণ শান্তির জন্য দোয়া তো চাচ্ছি সে। আল্লাহু আকবার বলেন। আমরা ইসলামকে মেনে চলি না, এই জন্যই তো অশান্তি। এই জন্য দাওয়াতি কাজ আমরা ভিতরে আগে করব, সন্তানকে দাওয়াতি কাজ করব। আজান যখন হয়ে যাবে সন্তান কিনে মসজিদের দিকে রওনা দেব। আজান যখন হয়ে গেল, ছোট্ট ছোট্ট বাচ্চা 5 বছর 6 বছর, আজান হয়ে গেছে, বাবার দায়িত্ব হলো এই সন্তানগুলোকে সাথে করে নিয়ে মসজিদে চলে যাওয়া। মসজিদ শুধু প্রাপ্তবয়স্ক মুসল্লিদের জায়গা নয়, প্রত্যেক মসজিদে শিশুদের জন্য নামাজ অবশ্যই দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন আমি আপনাকে প্রশ্ন করব, আমার দেশের মসজিদগুলোতে ছোট্ট বাচ্চারা গেলে পরে কিছু বাধা আছে না নাই? আছে না কিছু বাধা? এটা মারাত্মক সমস্যা। কিছু বুড়ার মধ্যে এই সমস্যাগুলো আছে। সারা জীবন তো নামাজ পড়ে নাই, কোমর নড়ে না, বউ বাড়িতে নাই, কি করবে? এখন মসজিদে এসে বসে থাকে আর বাচ্চাগুলো তাড়ায়। আছে না এরকম? আছে না? আবার মসজিদের মধ্যে ঢুকে শুধু ময়লা খোঁজে, মানে খাদেমরা কেমনে গালিগালাজ পান, এই বুড়াগুলো কিছু আছে। আবার বুড়ো চাচা রাগ করেন না, আপনি ঠিক আছেন। দেখবেন মসজিদের মধ্যে ঢুকে এই বুড়া চাচাগুলো সারা জীবন তো ছিল না মসজিদে, বুঝেন নাই, ঘষে ঘষে ময়লা বের করে বলে, এই খাদেম সব এই যে ময়লা সাফ করতে পারেন না। খাদেমের শুধু দায়িত্ব না, আপনারও দায়িত্ব মসজিদ সাফ করা। কি ঠিক কিনা? দেখছেন ময়লা, আপনি সাফ করবেন। আপনি খাদেমকে কর্মচারী মনে করেন কেন? আপনি ইমামকে শুধু বেতনভুক্ত একজন চাকরিজীবী মনে করেন কেন? ইমাম, মুয়াজ্জিন, খাদেম এগুলো কোনো অন্য চাকরির মতো চাকরি নয়, এগুলো খেদমাত, এগুলো খেদমাত। আল্লাহু আকবার বলেন। এখন কমিটি দখল করতে করতে স্কুল, মাদ্রাসা, কলেজ সব কমিটিতে দখল হয়েছে, মসজিদ কমিটির শুদ্ধ দখল হয়ে গেছে। আমি কি ভুল বলতেছি? মসজিদ কমিটি দখল, সভাপতিকে গাঁজা খায়, সেক্রেটারি জীবনে জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত তো খবরই নেই। আমি কি ভুল বলতেছি? সুদখোর, মদখোর, জেনাকার গুলো মসজিদ কমিটির মেম্বার হয়ে আছে আজকে। মসজিদের ইট থেকে শুরু করে সিমেন্ট রড গুলো, অবৈধ টাকাগুলো মসজিদের মধ্যে ঢুকানো হচ্ছে।
মসজিদের কোনো বাধা নাই, মসজিদ নাপাক হবে না। যে অবৈধ টাকা দিচ্ছে তার জন্য গুনাহ হবে, ঠিক কিনা বলেন? কি ঠিক আছে না? ওই মসজিদ পাকা হওয়ার দরকার ছিল না যে মসজিদে ঘুষের টাকা দিয়ে মসজিদ তৈরি হচ্ছে, কি ঠিক কিনা বলেন? মসজিদ পাকা হওয়া দরকার না ইমান পাকা হওয়া দরকার? কি পাকা হওয়া দরকার? ইমান পাকা হওয়া দরকার। আবার যদি দান করছে 1 লাখ, যদি না কয় জোর সরে ভাই দানই করবো না, কেন? একটু তাকবীরও দিলেন না, আছে না নাই? হজ করে আসছে 6.5 লক্ষ টাকা খরচ কইরা, হাজি সাহেব কয় না মন খারাপ, কত টাকা খরচ করে হজ করে আসছেন, হাজি গাও না কেন? হাজি গাও ধমক দিয়া বলে। সব হতে হবে কার জন্য? আসতে বল, সব হতে হবে কার জন্য? আল্লাহ।